আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের জন্য আজকে একটা কিমা দিয়ে আলুর চপের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি আলুটি কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখানে কিন্তু একটা ছোট কড়াইয়ের ভিতরে আমি অল্প করে তেল দিলাম। তো কিমাটা আমি রান্না করবো, তো এই কিমাতে বেশি একটা তেল দিব না, আমি অল্প একটু তেল দিছি। আর বেশি করে 1 কাপ পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ একটা দিলাম। দিয়ে কিন্তু একটু যখন লাড়া দিয়ে হালকা একটু হয়েছে, তখন আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু ভালো করে আমি করে নিলাম, লাড়া দিয়া নিয়ে কিন্তু দেখুন আমি মুরগির কিমাটা এখানে দিয়ে দিলাম। তো মুরগির কিমাটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালো করে কিন্তু কিমাটা একটু মিলামো। মিলে এখন আমি অল্প একটু মশলা দিব। এই কিমার মধ্যে প্রথম পরিমাণ মতো একটু লবণ দিলাম। লবণটা দিয়ে এখন আমি দেখুন এখানে অল্প করে একটু গরম মশলার পাকি দিলাম, আমি অল্প একটু। আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। আর এখানে আমি কালো গোলমরিচটা আর সাদা গোলমরিচ মিলাই 1 চামচ বইরা দিয়ে দিল। তো দিয়ে কিন্তু আমি একটু আধা চামচেরও কম লাল মরিচের পাকি দিলাম। এবার আমার কিন্তু দেখুন এদিকে মশলা অল্প করে সব দেওয়া শেষ। তো এখন আমি ভালো করে মশলাটারে এই পিঁয়ার সাথে ভালো করে মিলামু। মিলে কিন্তু আমি অল্প একটু এদিকে পানি দিছিলাম, দিয়ে কিমাটা ভালো করে আমি রান্না করে নিলাম। কিমাটা যখন ভালো করে রান্না হয়েছে একটা বাটিতে রাখা আমি কিন্তু আলুটা দেখুন সুন্দর করে এখন প্রতিটা আলু আমি ডলে নিব। আর আলুটা ভালো করে ডলতে হইব যাতে আলুর কোনো দানা না থাকে। আমি ভালো মতন আলুটা ডললে তারপরে কিন্তু করবো। আমার আলুর এই কিমা রেসিপিটা মানে আলুর চপের কিমা রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে মজাদার কিমা দিয়া আলুর চপের রেসিপি বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো বাচ্চাদের বিকালের নাস্তার জন্য কিন্তু এইভাবে আলুর চপটা বানাইলে অনেক মজার। তো দেখুন এখন আলুটি ডলা হইলে পরে আমি এখানে আলুর মধ্যে অল্প করে মরিচের ফাঁকি দিলাম, ধনিয়ার ফাঁকি দিলাম একটু। আর এখানে কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিলাম। দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু এখন আমি দেখুন ভালো মতন আলুটা ডলে নিলাম। আর আমি এখানে আলুর মধ্যে একটু চাট মশলাও দিছিলাম। দিয়ে কিন্তু দেখুন ভালো করে আমি আলু চপটিরে বানিয়ে নিতেছি। তো এখন দেখুন আমি এই যে যেইভাবে কিমার ভিতরে আলু চপটি ভরতাছি এইভাবে করে আমি সবটি আলু চপ বানায় নিব। তো আপনাদের 2টা আলু চপ বানায় আমি দেখাইতেছি। প্রথম সুন্দর করে একটু গোল করে আলু চপের মধ্যে কিমাটা ঢুকাই দিই। কিমাটা ঢুকাইয়া আপনি যেরকম গোল বানাইতে পারেন, লম্বা বানাইতে পারেন। তো আমার কাছে এইভাবে ভালো লাগে, এই জন্য আমি এইভাবে করে আলু চপটি বড় বড় করে বানাইছি, মানে বেশি ছোট না, বড় বড় করে একটা বানাইছে যাতে একটা খাইলে মানে পেট ভরে যায়। তো যখন আলু চপটি দেখুন আমার এদিকে হয়ে গেছে, তো আমি একটা বাটির মধ্যে অল্প করে একটু ময়দা নিলাম। ময়দা নিয়ে এই ময়দার ভিতরে স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতন পানি দিয়া তারপরে আমি একটা ব্যাটার গুলে নিই। তো ব্যাটারটা গুললে তারপরে কিন্তু আমি এখানে আলু চপটিরে কুট করবো। তো দেখুন আমি এখন ব্যাটারটা ভালো করে যাতে কোনো দলা না থাকে আমি ব্যাটারটা ভালো করে সুন্দর করে কিন্তু গুলে নিই। আর ভালো মতন কিন্তু ব্যাটারটা গুললে ব্যাটারটাতে কোনো দানা থাকবো না, এই জন্য। তো এখন দেখুন আমার কিন্তু এদিকে ব্যাটারটা সুন্দর মতন গোলা হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দর করে এটারে করে গুলতাছি। তো এখন দেখুন গুলো হয়ে আছে। তো একটা আলুর চপ প্রথম আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু আমি এখানে বেড গ্রাম নিছি। এই বেড গ্রাম আমার হাতে আমি বানাইছি, পাউরুটিরে সুন্দর করে গুঁড়া করে এটার মধ্যে একটু জর্দা রং কালার দিয়ে তারপরে কিন্তু আমি বেডরুমটা বানাইয়া সুন্দর করে বাজ্যা চুলার মধ্যে এইভাবে করে ঘুরে রাখছি। তো আপনারাও এইভাবে করে বেড গরম বানাইতে পারবেন। তো দেখুন আমি কিন্তু একটা করে আটার মধ্যে সুন্দর করে এই আটা চুবাইয়া তারপরে কিন্তু বেড গ্রামের ভিতরে ভরে দেব। তো এইভাবে করে বেড গ্রামে দিয়ে দিয়ে কিন্তু আমি আলুর চপটিরে সুতো করে সব এইভাবে করে দেখুন বানায় নিই। তো এরকম করে বানায়া তারপরে কিন্তু আমি আলুর চপটি বাছতে যামুগা। আর আমি ওদিকে ফ্রাই প্যানের ভিতরে দেখুন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়া তেলটা একটা ভালো করে গরম করে তারপরে কিন্তু আমি আলুর চপটা দিছি। আর অনেক সময় খুললে যায় তো একটু আটার ইয়াটা একটু গাঢ় করে গুলবেন, তাহলে দেখবেন কি আর আলুর চপটা খুলবো না।
আর আটাটা যদি কমায় করবেন তাহলে কিন্তু আলু চপটা খুলে যাব। আর দেখা গেছে এখানে যদি আলু চপটা ভাজতে নিলে কিন্তু চুলার আঁচটা একটু বাড়াই তাড়াতাড়ি আলু চপটা ভাজিয়ে নিতে হবে, কারণ এখানে কিন্তু আলু চপের মধ্যে কিন্তু আলুটাও সিদ্ধ করা কিংবা রান্না করা বেশি করতেন, বাঁচতে হইব না। তো দেখুন আমি কিন্তু কত মুড়ি নামাই লাইছি এক খোলা, তারপরে কিন্তু আরও এদিকে দিয়ে দিলাম এক খোলা। তা আমার কিন্তু দেখুন এদিকে সুন্দর করে কিন্তু ভাজাটা শেষ, আমার কিন্তু রান্নাটা শেষ।